হ্যালো ফ্রেন্ডস, আমি সুমির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সোয়া চাঙ্ক বা সোয়া নাগেটের এমন একটা রেসিপি যেটা যারা ভেজিটেরিয়ান তাদের তো ভালো লাগবেই, আর যারা চিকেন বা মাটন খেতে ভালোবাসেন এটা খেলে তারা চিকেন বা মাটনকে মিস করবেন না। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা নিশ্চয়ই লাইক করবেন। আপনাদের লাইক আমাকে মোটিভেট করে আরো নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই রেসিপিটার জন্য এখানে আমি 3 কাপের মতো জল একটা বড় বোলের মধ্যে নিয়ে নিলাম। এবার এর মধ্যে 1 টিস্পুন নুন দিয়ে জলটাকে আমি হাই ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি। দেখুন জলটাতে সুন্দর একটা বয়েল চলে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ সোয়া চাঙ্কস বা সোয়া নাগেটস। এখানে আমি এরকম বড় সাইজের সোয়া চাঙ্কস নিয়েছি, আপনারা চাইলে এর থেকে একটুখানি ছোট সাইজেরও নিতে পারেন। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এগুলোকে ভালোভাবে জলের মধ্যে ডুবিয়ে দিয়ে এগুলো নরম হয়ে যাওয়া পর্যন্ত আমি জলের মধ্যে রেখে দিলাম। খুব বেশি সময় আপনারা এগুলোকে জলের মধ্যে ডুবিয়ে রেখে দেবেন না, তাহলে এগুলো খুব বেশি নরম হয়ে যাবে আর এগুলো খেতে ভালো লাগবে না। এবারে গরম জলটা ফেলে দিয়ে এগুলোকে আমি ঠান্ডা জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম, আর প্রত্যেকটা সোয়া চাঙ্কস থেকে এক্সট্রা জলটা এইভাবে নিগড়ে নিয়ে আরেকটা বোলের মধ্যে রেখে নিলাম। সোয়া চাঙ্কসে প্রোটিনের পরিমাণ বেশি থাকলেও কোলেস্টেরল আর ফ্যাটের পরিমাণ কম থাকে বলে এটা আমাদের হার্ট হেলথের জন্য খুবই ভালো। তাছাড়াও এটা আমাদের বোন আর ডাইজেস্টিভ হেলথের জন্য খুব ভালো, আর যাদের ডায়াবেটিস আছে তারাও এটা নির্ভয়ে খেতে পারেন। এবার একটা কড়াইয়ের মধ্যে 1 টেবিল স্পুন সাদা তেল গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম 2টো ছোট এলাচ, 4-5টা লবঙ্গ আর একটা ছোট পিস দালচিনি। এবারে লো টু মিডিয়াম ফ্লেমে সুন্দর একটা সুগন্ধ আসা পর্যন্ত এগুলোকে ভেজে নিলাম। দিয়ে দিলাম 1/2 টিস্পুন গোটা জিরে। জিরেগুলো যখন শব্দ করে ফাটতে শুরু করলো তখন এর মধ্যে দিয়ে দিলাম এরকম ভাবে কাটা 2টো মিডিয়াম সাইজের আলু। একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে সুন্দর একটা গোল্ডেন কালার আসা পর্যন্ত ঢাকা দিয়ে এগুলোকে আমি ভেজে নিচ্ছি। দেখুন আলুগুলোতে সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে আর এগুলো সেদ্ধও হয়ে গেছে। মাঝে বেশ কয়েকবার এগুলোকে আমি নাড়াচাড়া করে দিয়েছিলাম। আপনারা লো ফ্লেমে ঢাকা দিয়ে এইভাবে আলুগুলোকে ভেজে নেবেন, তাহলে এগুলো ভাজা হওয়ার সাথে সাথে সেদ্ধও হয়ে যাবে। এবারে এর মধ্যে 2টো মিডিয়াম সাইজের টমেটো দিয়ে সেগুলোকে আমি আলুর সাথে নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিলাম। এবারে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা সোয়া চাঙ্কস গুলো। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি নিশ্চয়ই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন ঠিক আপনার কাছে পৌঁছে যাবে। এবার আমি সোয়া চাঙ্কস গুলোকে 1 মিনিটের মতো হাই ফ্লেমে ভালোভাবে ভেজে নিলাম। এই সময় আপনারা গ্যাসের ফ্লেমটাকে হাই রাখবেন, নয়তো সোয়া চাঙ্কস গুলো জল রিলিজ করবে আর এগুলোকে ভালোভাবে ভাজা যাবে না। দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার আর 1 টিস্পুন ধনে জিরে গুঁড়ো। দিয়ে দিলাম অল্প চিনি, আপনারা গুড়ের পাউডারও দিতে পারেন। দিয়ে দিলাম 2 টেবিল স্পুন পেঁয়াজ বাটা আর 1 টিস্পুন আদা রসুন বাটা। পেঁয়াজের পরিমাণটা একটুখানি বেশি দিলে গ্রেভিটার টেক্সচারটা যেরকম ভালো হয় সেরকম খেতেও অনেক বেশি ভালো লাগে। এবারে মশলাগুলো থেকে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আর এটা থেকে সুন্দর একটা সুগন্ধ আসা পর্যন্ত আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি। যারা ভেজিটেরিয়ান সোয়া চাঙ্কস তাদের জন্য প্লান্ট বেসড প্রোটিনের খুব ভালো একটা সোর্স। দিয়ে দিলাম 1 টিস্পুন ঘি। এই ঘিটা দিলে সোয়া চাঙ্কসের যে একটা রুক্ষ বা রাফ টেক্সচার থাকে সেটা চলে গিয়ে এগুলো মাখনের মতো সিল্কি স্মুথ হয়ে যায়। সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি ভালোভাবে কষে নিচ্ছি, ঠিক যেভাবে চিকেনকে কষা হয়। দেখুন মোটামুটি 2 থেকে 3 মিনিট পরে মশলাটা থেকে তেলটা আলাদা হয়ে গেছে আর সোয়া চাঙ্কস গুলো মশলাটাকে খুব ভালোভাবে অ্যাবজর্ব করে নিয়েছে, আর এটা থেকে খুব সুন্দর একটা সুগন্ধও আসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন কাজু বাটা। কাজুগুলোকে 10 মিনিটের জন্য গরম জলের মধ্যে ভিজিয়ে রেখে সেগুলোকে আমি গ্রাইন্ড করে নিয়েছি। লো ফ্লেমে কাজুটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম 1 কাপ বা 200 ml এর মতো নারকেলের দুধ, আপনারা নর্মাল দুধও দিতে পারেন। আর দিয়ে দিলাম 1 কাপের মতো জল। সব উপকরণগুলোকে লো ফ্লেমে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে এটাকে আমি আরো 5 মিনিটের জন্য কুক করে নিচ্ছি। আশা করি আপনারা রং আর টেক্সচার দেখেই বুঝতে পারছেন যে সোয়া চাঙ্কসের এই তরকারিটা খেতে কতটা সুন্দর হবে। 5 মিনিট কুক হয়ে যাবার পরে উপর থেকে ছড়িয়ে দিলাম ফ্রেশ ধনেপাতা।
খুব সুস্বাদু আর হেলদি সয়া চাংসের কারি রেডি হয়ে গেল। এটা আপনারা গরম গরম পরিবেশন করুন ভাত, রুটি, লুচি বা পরোটার সাথে। আপনারা বাড়িতে এইভাবে একবার সয়া চাংসের কারি বানিয়ে দেখুন। দেখবেন যারা কোনোদিন সয়া চাংস খেতে চায় না তারাও এটা আঙুল চেটে চেটে খাবে। সবাই খুব ভালো থাকবেন। আবার আপনাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।